আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে বিসমিল্লাহ পড়ে শুধু আপনি একটি পরীকে সাধন করে আপনার সামনে নিয়ে আসতে পারবেন। এমনই একটি পরীক্ষিত আমল আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে বিসমিল্লাহ পড়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে পরী এসে দাঁড়ায় রয়েছে। তখন সেই পরীটা আপনাকে সালাম দেবে, সেই পরীর সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন। সেই পরী দিয়ে আপনি যে কোনো জায়েজ পন্থায় কাজগুলি আপনি করিয়ে নিতে পারবেন। সেই পরীটি এত সৌন্দর্য হবে, পরীটির বয়স খুব অল্প, যে মানুষের তুলনায় 20 থেকে 22 বছর বয়স হবে। সেই পরীর কাপড় চোপড় থাকবে, সাদা কাপড় পরিধান করা থাকবে, খুব সৌন্দর্য থাকবে। সেই পরীর সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন। সেই পরীকে আপনি যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন। সেই পরীকে আপনি যখনই স্মরণ করবেন, ডাক দিবেন, সাথে সাথে আপনার সামনে চলে আসবে। এমন একটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছি। যে সকল বন্ধুরা আমাকে বলে থাকে যে ভাই আপনি একদম সহজ আমল দেন, যে আমরা সাধারণত মানুষ যেন পরী সাধন করে পরী দিয়ে আমরা মানুষের উপকার করতে পারি, বা পরী দিয়ে আমাদের বন্ধুত্ব পরীর সাথে করতে পারি, বা পরীর সাথে চলাফেরা করতে পারি, পরীর দেশে যেতে পারি, এমন কিন্তু অনেক মানুষ আমাকে বলে থাকেন। তাই আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি যে শুধু বিসমিল্লাহ পড়বেন, আপনার সামনে পরী এসে হাজির হবে। সেই পরীর সাথে আপনি দুস্থ বন্ধুত্ব বানিয়ে নেবেন। যেমন স্বামী স্ত্রী সম্পর্ক থাকে, এরকমভাবে সেই পরীর সাথে আপনি সম্পর্ক করতে পারবেন। তো যাই হোক, আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। এই ভিডিওটা আপনার বন্ধুর মাঝে শেয়ার করিয়ে দেন। আর একটি বিষয় হলো যে আমাকে অনেক বন্ধুরাই বলে থাকে যে পরী চালান করে আমাদের কাছে পাঠাইয়া দেন। দেখেন যে পরী কখনো চালান করে পাঠানো যায় না। যে অনেকে আবার বলে যে মানুষেরা না বলে যে পরী চালান করে পাঠিয়ে দেওয়া যা টাকা দিলেই, ওসব হলে একটি অযথা কথা। পরী কখনো চালান করে কারোর মাধ্যমে দেওয়া যাবে না। যেমন আমি যদি পরী সাধন করে আমি অর্জন করি, সেটা আমার হয়ে থাকবে, আমার কাজ করে দিবে। আপনি আমল করে নেবেন, সেটা আপনার অর্জন থাকবে, আপনার কাজ করে দিবে। তবে হ্যাঁ, উস্তাদ ধরে পরী সাধন করবেন, ইনশাআল্লাহ সেই পরী আপনার থাকবে, কিন্তু কেউ কাউকে চালান করে দিতে পারবে না। তো যাই হোক, এখন আমি সেই আমলটা দিব। আপনার আমলটা কিভাবে করবেন আরেকটি বিষয় আমি বলে নেই। এই আমলটি যদি করেন, এটি হিন্দু মুসলিম মেয়ে ছেলে সকল মানুষই কিন্তু আমলটি করতে পারবেন। এই আমলটি একদমই সহজ, একদিনের আমল। একদিনের ভিতরে আপনার কাছে পরী এসে হাজির হবে। এক রাতের ভিতরেই আমল করে বসবেন, এক রাতে, ওই রাতে প্রথম রাতেই পরী আসবে। কিন্তু আমল করার আগে অবশ্যই আপনি যে নিয়মগুলি বলবো সেই নিয়মটি আপনি মানতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, শিখে রাখেন। আপনি যে জীবনে ব্যর্থ হয়ে থাকেন পরী সাধন করতে যায়, কখন আপনি পরীর সামনে আসে না, বা পরীর সাথে আপনি বন্ধুত্ব করতে পারতেছেন না, আপনি ব্যর্থ হয়ে গেছেন, আপনি অনেক আমল করেছেন কিন্তু পরী তো আপনার সামনে আসে না, চালান করেও তো পাঠালেও তো পরী আপনার সামনে আসে না। আজকাল এই ভিডিওতে কোনো পরী চালান করে কোথা থেকে আপনার আনতে হবে না, আপনি নিজেই আমল করে নিজেই কামিয়াবি হতে পারবেন। এটি একটি পরীক্ষিত আমল। যে যাই হোক বন্ধুরা, এখন বলবো যে আপনারা নিয়মটি মনোযোগ দিয়ে শুনে রাখেন। অবশ্যই এই আমল করার আগে আপনার সত্য কথা বলতে হবে, উস্তাদের অনুমতি নিয়ে কাজ করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দিব। আমি লাইক দিলে বুঝতে পারবেন আপনাকে অনুমতি দিয়ে দিছি। তারপরে এই আমলটার নিয়ম হলো, আপনার কোনো পরহেজগার প্রয়োজন নাই, কোনো নিয়মের প্রয়োজন নাই, শৈল বন্ধের কোনো প্রয়োজন নাই, আপনার কোনো নিয়ম বা কোনো খাওয়া খাদ্যের কোনো বাজগিস নাই। আপনি শুধু এতটুকু মানতে হবে, সত্য কথা বলতে হবে, নামাজ পড়তে হবে, যদি মুসলিম হয়ে থাকেন নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, এটা আপনার মানতে হবে। তারপর আপনি কি করবেন, রাত 12টার পর বসে অজু করে নেবেন। রাত 12টার পর বসে অজু করে নেবেন। আপনি সামনে আগরবাতি জ্বালিয়ে নেবেন। তারপর আপনি ওই ঘরটাকে গোলাপ জলে পানি দিয়ে ছিটাবেন। আপনি ওই যেদিনকে আমলটি করবেন সেই দিনকে গোলাপ জলের পানি দ্বারায় আপনি গোসলে পানিতে গোলাপ জলে পানি দিবেন। তারপরে গায়ে গোসল করে নেবেন। করার পরে আপনি রাত যখন 12টা বাজবে তখন একটি জায়নামাজে বসে কেবলামুখী হয়ে দুরুদে ইব্রাহিম 21 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি
বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু এতটুক আপনি পাঠ করবেন 2100 বার। এতটুক পাঠ করবেন 2100 বার। তারপরে আপনি দুরুদ ইব্রাহিম আবার 11 বার পড়ে নেবেন। পড়ার পরে আপনি কি করবেন, লাস্টের বার যখন কমপ্লিট হয়ে যাবে, পুরোটা আমলই আপনি চক্ষু বন্ধ করে করতে হবে। ঘরে কেউ থাকতে পারবে না, আপনি এক আমলটি করতে হবে। কোনো ভয়ের কারবার নাই, কোনো ভয় পাবেন না। এটি একটি কোরআনী আমল। তারপরে যখন প্রথমবার আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন হইল 21 বার, তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন 2100 বার, তারপর আবার দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করবেন। যখন আপনি এদিকে কমপ্লিট হয়ে গেল, তারপরে কিন্তু মনোযোগ দিয়ে এখন আপনি শুধু 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু এটুক আপনি আবার 21 বার পাঠ করবেন। ঠিক আছে? পাঠ করার পরে চক্ষুটা খুলবেন, দেখতে পারবেন আপনার সামনে এত সুন্দর যে একটা পরী এসে দাঁড়ায় আছে। তখন সেই পরীটা আপনার দিক তাকিয়ে থাকবে খালি। তখন আপনাকে সেই পরী সালাম দিবে, পরীর সালাম উত্তর দিবেন। তারপরে আপনি তাকে ভালো মন্দ কথা বলবেন। বলার পরে সেই পরীর যে নাম আছে, একটি গোপন নাম আছে, যেই নাম ধরে ডাকতে হবে, সেই নামটা পরীর কাছে জেনে নেবেন। বলবেন, তোমাকে পরবর্তী আমি এদের ডাকবো, কিভাবে ডাকবো, তোমার নামটা আমাকে বলে দেওয়া যাও। তখন আপনাকে নামটা বলে দেওয়া যাবে। তখন সেই নাম ধরে আপনি যে কোনো জায়গায় ডাক দিবেন, সেই পরীটা আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এটি অনেক পরীক্ষিত একটি আমল, কোরআনী একটি আমল। আপনারা আমলটি করবেন অবশ্যই কোনো উস্তাদের অনুমতি নিয়ে আমলটি করবেন, অনুমতি ছাড়া আমলটি করবেন না। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।